গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? শনিবার, সময় সকাল ৮টা বাজে। আর নতুন একটা ব্লগে, নতুন একটা সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল বিছানা গোছাতে বসে পড়েছি। দেখো, সমস্ত বালিশের ওয়ার টোয়ার চেঞ্জ করে নিচ্ছি। তো সপ্তাহে বালিশের ওয়ারগুলো কাচা হয়ে যায়, আর বিছানা চাদরটা তো দুদিন ছাড়া ছাড়া তুলে দেওয়া হয়। তো বৃষ্টির কারণে তোলা হচ্ছিল না, তাই জন্য আজকে ভাবলাম যে আজকে তো সেরকম কোনো রান্না বান্নার কাজ নেই, তাই জন্য তুলেই ফেলি সব কিছু। তো আজকে আর কাচবো না, জানো তো, কারণ হচ্ছে বাইরে প্রচণ্ড মেঘলা হয়ে আছে, আর বৃষ্টির ওয়েদার, মানে একদম বৃষ্টি আসবে বৃষ্টি আসবে এরকম ব্যাপার, আর সঙ্গে চলছে ঝোড়ো হাওয়া। তো সকালবেলা একবার কাচা হয়ে গেছে, যদি মানে আমি আরও বেশি কিছু কাচি তাহলে শুকনোই হবে না। আর শুকনো হলেও না, আর এত ঝোড়ো হাওয়া চলছে, সব কিছু উড়িয়ে পুকুরে ফেলে দেবে। তার থেকে কালকে রোদ হলে কালকে কাচবো। আর এখানে দেখো, খাটটাও সব পরিষ্কার করে নিলাম, আর এখানে সব জামা কাপড় আমার গোছানো থাকে। আর তো আমার অন্য কোথাও রাখার জায়গা নেই, আর আমি ছদরিতে, খাটের সাইডে, এইসব জায়গাতেই সব কিছু রেখে দিই। আর এখানে দেখো, আমার নিচে ঘরে কিন্তু আছে আমার লোকনাথ বাবা। দেখো, লোকনাথ বাবাটাকেও একটু মুছে টুছে পরিষ্কার করে নিলাম। আর এই দিকটায় চলে এসেছি জানলা পরিষ্কার করার জন্য। আর জানো তো, আমি জানালাগুলো রোজের মোছার চেষ্টা করি, আর রোজের মুছিও। যেহেতু আমাদের রাস্তার ধারে ঘর, প্রচণ্ড ধুলো পড়ে, প্রচণ্ড মানে এত, আর ঝুলের কথা কি বলবো, রোজেরই পড়ে যায়। আর তাছাড়া আমার ছেলেরা তো খুব ছোট, বাবুরা এসে ওই জানলা ধরে ধরে দাঁড়ায়। আর কি বলো তো, ছোট মানুষ, গালে টালে হাত দিয়ে দেয়, সেই জন্য মানে রোজের মোছার চেষ্টা করি। আর এদিকে তার কথা বলতে বলতে দেখো, বিছানা ঝাড়াঝুড়িও আমার হয়ে গেল। আর এখানটাতে দেখো, জামা কাপড় গুছিয়ে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, যতই না ঘর গোছানো থাক, বিছানাটা যদি এলোমেলো থাকে একদম কিন্তু দেখতে ভালো লাগে না। আর এখানে দেখো, আমি পাখাটাও মুছে পরিষ্কার করে নিচ্ছি। তার কারণ কি বলো তো, পাখাটাতেও না গরমের সময়তে ধুলো ধুলো জড়ায়, আমি দুদিন ছাড়া ছাড়া পাখাটা মুছে নিই। আর যেন গরমকালে কি হয় বলো তো, পাখায় যদি ঝুল ফুল পড়ে না, তাহলে মনে হয় যেন পাখা থেকে হাওয়া নামছে না, তাই না বলো? আর এখানে দেখো, এখানে জামা কাপড়গুলো কিছু ঢুকিয়ে দিলাম। আর এই দেখো, এই কাপড়গুলো দেখছো না, এগুলো আমি ড্রাই ওয়াশ করতে দিয়েছিলাম। আর জানো তো, আমার বর যখন এসেছিল না, আমি খালি না জামা কাপড় পরে পরে এখানে ওখানে গেছি, আর কেচেছি, তুলে দিয়েছি, না করেছি ইস্ত্রি, না করেছি কিছু। সব এলোমেলো হয়ে, জায়গার জিনিস জায়গায় ছিল না, মানে এলোমেলো হয়ে কোথায় না কোথায় ছিল, সব কিছু খুঁজতে হচ্ছিল জানো। আর আলমারিটাও পুরো ভর্তি ভর্তি লাগছিল, মানে কোথায় কি আছে কিছুই খুঁজে পাচ্ছিলাম না। সেই জন্য আমি আজকে ভাবলাম, আজকে তো রান্না বান্নার কোনো ঝামেলা নেই, সব কিছু গুছিয়ে টুছিয়ে নিই। ওদিকে ছেলেদের জামা কাপড়গুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখলাম। আর এখানে দেখো, ফ্রিজটাও পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পরে, আর যে তোয়ালেটা পাতা থাকে সেটা ঝেড়ে ঝুড়ে আবার পেতে দিলাম। আর জানো তো, আমি ভাবি না ফ্রিজের মাথাটা ফাঁকা রাখবো, আর তারপরে ফুলদানি কিনে ফুল টুল রাখবো। কিন্তু তারপরে কি ভাবি বলো তো, তাহলে এইসব জিনিসগুলো আর কোথায় রাখবো? ছেলেদের ব্যাগ, তারপরে ছেলেদের খাবার, এইসবগুলো কোথায় রাখবো? আমার তো আর রাখার অন্য কোথাও জায়গা নেই না, তাহলে আমার আর, তাই জন্য আর ফুলদানি টুলদানি কিনে সাজানো হয় না। তো রাখতে পারবো না, ভেঙে যাবে, সেই জন্য আর কিনিও না। কিনে পয়সা নষ্ট করার কোনো মানেই হয় না। যাই হোক, দরজাটা মুছিয়ে নিলাম। আর এখানটা বেশি কিছু মোছার ছিল না, কারণ এখানগুলো কালকেই পরিষ্কার করেছি সব। তারপরে দেখো, এদিকে আমার মোছামুছি সব কমপ্লিট করে আমি তারপরে ঝাঁটটাও দিয়ে দিচ্ছি। তোমাদেরকে আমি তো কত ইজি দেখিয়ে দিলাম, তাই না বলো? এগুলো করতে কিন্তু বেশ অনেকটা সময় লেগেছিল আমার। যাই হোক, আমার তো কাজগুলো মোটামুটি কমপ্লিট হয়েই গেল। আমি ঝাঁট দিয়ে মুছে তারপরে এবার স্নান করব। যাই হোক, আজকের এই ঘর পরিষ্কার করার ছোট ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তো যাই হোক, যদি তোমাদের ভালো লেগে থাকে
তোমরা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।